জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026। আজকে কথা বলবো একজন বিজয়ী প্রতিযোগীর সাথে। প্রথমে যদি আপনার নাম, শ্রেণী, আপনি কোন জেলা থেকে আসছেন এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলবেন। আমি বুশরা রহমান আপি। আমার শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সুগন্ধি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দীঘলিয়া থেকে এসেছি, খুলনা বিভাগ থেকে। আপনার গ্রামের বাড়ি খুলনাতে, তাই তো? হ্যাঁ, গ্রামের বাড়ি বরিশাল। বরিশাল, আপনি খুলনায় থাকেন? জি। খুলনায় থেকে লেখাপড়া করেন, তাই তো? জি। ঠিক আছে। মানে জাতীয় পর্যায়ে যে আপনি বিজয়ী হলেন, আপনার বিষয় হচ্ছে কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তিতে আপনি প্রথম হয়েছেন। তো এই মুহূর্তে আপনার অনুভূতি কেমন? জি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আল্লাহর এত বড় একটা দান, অবভিয়াসলি ভালোই লাগবে। ভালো লাগছে না? আচ্ছা, ফলাফল ঘোষণার পর সর্বপ্রথম আপনি কাকে এই সুখবরটি দিয়েছেন, মানে কাকে আমার জানিয়েছেন? বাবা, তারপর আমার বাবা আম্মুকে জানিয়েছে। আচ্ছা, প্রথমে আপনার বাবা তো আপনার সাথেই আছে, পরে বাবা মাকে জানিয়েছে। আচ্ছা, মানে আপনার আম্মার প্রতিক্রিয়া কেমন ছিল আপনি জানেন? আমার প্রতিক্রিয়া অনেক ভালো ছিল, কারণ আম্মু ছোটবেলা থেকে আমাদের নিয়ে চেষ্টা করেছে। মানে তার একটা ফলাফল সে আজ পেয়েছে। তো যাই হোক, এই এই জাতীয় প্রতিযোগিতায় আপনি মানে 2 মাস সময় পাইছেন এই প্রতিযোগিতায় আসার আগে। তো এই 2 মাসে আপনি প্রতিদিন কত ঘন্টা বা কত সময় প্র্যাকটিস করেছেন? আসলে কবিতাটা আসলে আমাদের ভালোবাসার জিনিস, তো যখনই মনে হতো যে একটু করব তখনই করতাম। আসলে টাইমটা নির্দিষ্ট ছিল না, কিন্তু করা হতো প্রতিদিন। আচ্ছা, জেলা, উপজেলা বা বিভাগীয় পর্যায়গুলো এই ধাপগুলো কিভাবে অতিক্রম করছেন, বা ওই সময় কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা, বা এবছর আসলে কোনো প্রতিবন্ধকতা পাইনি। বিগত বছর হয়তো আমাদের বলতে জানানো হয়নি, কিন্তু এবছর খুব সুন্দরভাবে অনুষ্ঠান আন্তরিকভাবে সব জানানো হয়েছে। আচ্ছা, প্রতিযোগিতার মঞ্চে পরিবেশনের আগে আপনার মধ্যে কোনো নার্ভাসনেস কাজ করছিল কিনা, আর করে থাকলে কিভাবে কাটিয়ে উঠলেন? প্রথমে একটু কাজ করছিল, পরে ফিয়ামানিল্লাহ বলে ভিতরে ঢুকলাম, দেখলাম যে জাজেসরা খুব বিনয়ী ছিল। ফলে আপনি আপনার পরিবেশনা সুন্দর করে করতে পারছেন, তাই না? আচ্ছা, এবার অনুপ্রেরণা ও সাফল্যের গল্প শুনবো। এই ক্ষেত্রে দক্ষতা অর্জনের পিছনে আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কে দিয়েছে, বা আমার আম্মু। আপনার আম্মু কি আবৃত্তি মানে করে, মানে এই বিষয়ে? না, কিন্তু ছোটবেলা থেকেই আম্মুর হচ্ছে ইচ্ছা ছিল যে আমরা কিছু একটা করবো, এই বিষয়ে আম্মুর একটা ভালোবাসা ছিল। আচ্ছা, তিনি করতে পারেননি, বাট আমাদের দিয়ে করিয়েছে। উনি গৃহিণী? জি। ঠিক আছে, ধন্যবাদ। আপনার এই সাফল্যের পিছনে বাবা মা বা শিক্ষক বা প্রতিষ্ঠানের ভূমিকা কি ছিল? বাবা মা শিক্ষকের অনেক ভূমিকা। আসলে এটা তো আমরা জানতাম না প্রথম দিকে। আমার শিক্ষকরাই আমাকে জানিয়েছে, আমি যে সংগঠন থেকে এসেছি তিনি আমাকে প্রথম কি জানিয়েছেন নাম এবং আপনার তৈরি করেছেন। সংগঠনের নাম কি? সবুজ পাতার দেশে। সবুজ পাতার দেশে, খুলনার, এটা খুলনা জি। কেন্দ্রিক। আচ্ছা, এটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপ কেন্দ্রিক একটা, মানে হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ আছে এদের? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে। আচ্ছা, ডাটাগুলো এভাবেই পান আর কি। আচ্ছা, এরপরে পড়াশোনার পাশাপাশি এই সৃজনশীল চর্চা চালিয়ে যেতে গিয়ে কোনো চ্যালেঞ্জিং সমস্যার মুখোমুখি হয়েছেন কিনা? যেহেতু আমার বাবা মা এবং শিক্ষক সবাই আমাকে সাপোর্ট করেছে, কোনো সমস্যা হয়নি। কোনো সমস্যা হয়নি। আচ্ছা, ভবিষ্যতে আপনি কি হতে চান? ভবিষ্যতে হচ্ছে ডক্টর হতে চাই, যেহেতু বাবার ইচ্ছা। আচ্ছা, আপনি এখন পড়েন কিসে বললেন? ক্লাস 8। ক্লাস 8 এ ডাক্তার হওয়ার ইচ্ছা, তাই তো? আচ্ছা, মানে আমরা যেটা জানতে চাইছি যে এই প্রতিভা বা পেশাগত বা এইটাকে কোনো কাজে লাগানোর কোনো হ্যাঁ, এটার তো ইচ্ছা ইচ্ছা আছে আছে, কিনা? এটা তো চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এটার সাথে সাথে তো কিছু একটা করতে হবে। দেশের যেসব শিশু কিশোররা আগামীতে এই প্রতিযোগিতায় অংশ নিতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি হবে? পরামর্শ হচ্ছে চর্চা চালিয়ে যাওয়া এবং সর্বদা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস রাখা। আমি অনেক আগে থেকেই শুরু করেছি, কিন্তু ফলাফলটা আল্লাহ আমাকে খুব ভালোভাবে দিয়েছেন। যখন থেকে আমি তাকে ডাকা শুরু করলাম, আমি তখন থেকে এগুলো পেয়েছি। আমি যখন নিচে গিয়ে বললাম যে এখানে প্রথম হয়েছেন, এরকম কেউ আছেন কিনা, তখনও আপনি রেজাল্ট পান? না, পাইনি। ওই মুহূর্তে আপনার আসলে মানসিক অবস্থা কি ছিল, মানে কেমন তখন ছিল? খুব আগ্রহী ছিলাম যে কখন আসবে রেজাল্টটা, কি হব না হব সেটা। টেনশন কাজ করতেছিল খুব, হ্যাঁ, সেটা নাকি তো না করছিল। সামান্য? খুব কাজ খুব করছিল। কাজ হ্যাঁ, করছে না? যেহেতু অনেকটা সময় বের হয়ে গেছিল ওই জন্য। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এই প্রতিযোগিতা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? মূল্যায়ন হচ্ছে এটা খুব একটা ভালো প্রতিষ্ঠান এবং খুব বিনয়ী। আচ্ছা, তাদের কাছে গেলে মানে তারা খুব বিনয়ের সাথে আমাদের কথা বলে, এটাই আমার ভালো লেগেছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনার ভবিষ্যৎ স্বপ্ন প্রত্যাশা যদি আরেকবার বলেছেন আপনি, পরে যদি শেয়ার করেন, ভবিষ্যৎ স্বপ্ন কি?
প্রত্যাশা হচ্ছে নিজেকে একজন ভালো ডাক্তার হিসেবে গড়ে তোলা, যেহেতু বাবার ইচ্ছা পূরণ করার ইচ্ছা আছে, এবং সেই সাথে আমার যেগুলো ভালোবাসা, এই যে কবিতা আবৃত্তি, এটাকেও চালিয়ে যাবো, এটাকে ধরে রাখবো আমি। আপনি কি কবিতা আবৃত্তি করে আমাদের দু এক লাইন শোনাবেন? জি, অবশ্যই। যেটি করেছি ওটাই শোনাবো। হ্যাঁ, শোনান। যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়া পার, বজ্রের তুরজে এ গর্জেছে কে আবার, প্রলয়েরই আহ্বান ধনিল কে বিষানে, ঝঞ্ঝাও ঘন দেয়া শনিল রে শানে। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।